তাদের একটি বড় পাথরের পথ পার হতে হবে। যখন তারা সেই পথ দিয়ে যাচ্ছে তখন দেওয়াল নড়তে শুরু করে এবং পাথর পড়তে থাকে, যা একটি ভয়ঙ্কর রক স্লাইড তৈরি করে। জুলিয়ার সঙ্গে সঙ্গে তার বাচ্চাদের পাশে ঠেলে নিরাপদে সরিয়ে যায় এবং নিজেও পিছিয়ে যায় যাতে চাপা না পড়ে। এবার একটি পাথরের প্রাচীর তাদের মাঝে চলে আসে। জুলিয়া বাচ্চাদের বলে যে তারা যেন তাকে রেখেই চলে যায়, কিন্তু ক্যাসি মানতে চায় না এবং জোর দিয়ে বলে যে তার মাকে অবশ্যই চেষ্টা করতে হবে। অনেক তর্ক বিতর্কের পর জুলিয়া প্রতিশ্রুতি দেয় যে পরে সে তাদের খুঁজে নেবে। বাধ্য হয়ে ক্যাসি তার ভাইকে টেনে সামনে নিয়ে যায়। বাচ্চারা পাথরের পথ দিয়ে চড়তে চড়তে সাবমেরিনের দিকে এগোতে থাকে, কিন্তু সেখানে পৌঁছে তারা দেখে নাভ বাইরে রক্তাক্ত হয়ে পড়ে আছে। সে বুঝিয়ে দেয় যে তার জন্য সব শেষ হয়ে গেছে এবং এখন বাচ্চারা সাবমেরিন ব্যবহার করতে পারে। এই চিন্তায় যে হয়তো একটি অতিরিক্ত জায়গা থাকবে, ক্যাসি আবার মাকে খুঁজতে ফিরে যায়। ঠিক তখন জুলিয়া কাঁকড়া দেখে এবং ফায়ারিং শুরু করে। কিছু কাঁকড়া সে মারতে সক্ষম হয়, কিন্তু দলটি এত বড় যে সব কাঁকড়ার সঙ্গে লড়াই করা কঠিন হয়ে যায়। ঠিক সেই সময় ক্যাসি প্রাচীরের উপর দেখা যায় এবং হাত বাড়ায়। জুলিয়া আহত পা থাকা সত্ত্বেও দ্রুত চড়া শুরু করে এবং ক্যাসির সাহায্যে অন্য পাশে পৌঁছে যায়। তারা দুজন মিলে সাবমেরিনের দিকে দৌড়ায়। বেন আগেই ওপরে দাঁড়িয়ে আছে এবং গুলি চালায় যাতে কাঁকড়াগুলো বিচলিত হয়। যতক্ষণ না পরিবার ওপরে উঠে আসে, কাঁকড়াগুলো নাভের দেহের কাছে পৌঁছানোর সঙ্গে সঙ্গে তা খেতে শুরু করে। জুলিয়া বন্দুক তুলে গুলি চালাতে থাকে যতক্ষণ না বাচ্চারা ভেতরে পৌঁছায়। যখন তারা নিরাপদে চলে আসে, জুলিয়া বুঝতে পারে যে গুলিগুলো শেষ হয়ে গেছে। তাই সে বন্দুক কাঁকড়ার দিকে ছুড়ে দেয় এবং তার বাচ্চাদের সঙ্গে সাবমেরিনের ভেতরে চলে যায়। জুলিয়া দরজাটি ভালো করে লক করে দেয় এবং জানালা দিয়ে কাঁকড়াগুলোকে সাবমেরিনের চারপাশে দেখে। ঠিক সেই সময় সমুদ্র পানি আবার ফিরে আসে। তারা তিনজন দ্রুত নিজেদের সিটে বসে বেল্ট বেঁধে নেয় এবং একে অপরের হাত ধরে। প্রবল ঢেউগুলো সাবমেরিনটিকে এদিক ওদিক নাড়াতে শুরু করে। জুলিয়ার চোখের সামনে পুরো যাত্রার দৃশ্য ভেসে ওঠে, আর ক্যাসি বমি করতে থাকে। শীঘ্রই সেই উচ্চশ্রব ভয়ঙ্কর শব্দ আবার ফিরে আসে এবং পরিবার বেহুশ হয়ে যায়। কিছুক্ষণ পরে জুলিয়া ও বাচ্চাদের হুঁশ ফিরে পায় এবং জীবিত থাকার আনন্দে একে অপরকে দেখে খুশি হয়। তারা দরজাটি খুলে বাইরে বের হয় এবং দেখে যে ঢেউগুলো সাবমেরিনটিকে একটি ধ্বংসপ্রাপ্ত শহরে ফেলে দিয়েছে। অর্থাৎ এখন নতুন জীবন শুরু করার এবং বাঁচার আশা রয়েছে। এইভাবেই গল্পের সমাপ্তি হয়। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আর এইরকম নিত্য নতুন স্টোরি পেতে আমাদের পেজটিকে ফলো করে রাখুন।